একটু আগে কারেন্টের ব্যাপারে একটু কথা বলবো। হ্যাঁ, আপনি যে কারেন্ট আমরা যদি প্রপারলি কারেন্ট যদি কি ব্যবহার না করি, যে কোনো পজিশনে আমাদের মেন ইম্পর্টেন্টটা কি কারেন্ট। কারেন্টটা বলতে কি বুঝি আমরা? ভোল্টেজ অ্যাম্পিয়ার। ভোল্টেজ অ্যাম্পিয়ার। তো আমাদের এই জিনিসগুলোর মধ্যে কি আছে? সব অ্যাম্পিয়ার লেখা, বুঝছেন? সবগুলো কি লেখা আছে? অ্যাম্পিয়ার। তার মানে আমাদের মূলত ওয়েল্ডিং করার আগে আমাদের অ্যাম্পিয়ার বুঝতে হবে যে কোন পজিশনে কোন অ্যাম্পিয়ার ব্যবহার করবো। যেমন আমরা যদি আমরা একটা ভার্টিক্যাল বা 3G সিঙ্গেল পি বার্ড জয়েন্ট ওয়েল্ড করি, তাতে আমরা রুট পাস মারি, তাই না? তো আমাদের অ্যাকচুয়ালি যে অ্যাম্পিয়ারের যে বিষয়টা, এই অ্যাম্পিয়ারের বিষয়টা যেটা আমরা রোড মারবো কত অ্যাম্পিয়ার দিয়ে? 60 থেকে 70 পর্যন্ত, 70-এর মধ্যে মিনিমাম 56, মিনিমাম 56 আপ টু 75। তাহলে এটা কি 56 থেকে 75 অ্যাম্পিয়ার আমরা কি রোড পাসে আমরা ব্যবহার করবো। তো এর মধ্যে যদি 56 থেকে যখন আমরা রোড করবো, যদি না হয় তাহলে আমরা কি করবো? আরো 6 বাড়াবো। ঠিক আছে, এইভাবে 75 পর্যন্ত আমরা বেরোতে পারবো। 75-এর উপরে গেলে কি হয়? এই রডটা খুব দ্রুত ফিউশন হয়ে যায়। এই জন্য 75-এর উপরে হোল্ডিং কারেন্ট দিলে কি হয়? এই রডে হোল্ডিং ভালো হবে না। এই কারণে এটা লিমিটেশন কি 75 পর্যন্ত। তো এগুলো ডায়া কত? 2.5 ইলেকট্রোডের ডায়া 2.5। আপনারা যে অনেকে মনে করে যে কারেন্ট বেশিটা মারলে কি ভালো হয়ে যাবে বা কারেন্ট কম মারলে হবে, কিন্তু এটার হাইট লিমিটেশন হলো 75। এর উপরে কারেন্ট দিলে ভুলে যাবে। হ্যাঁ, তো আমরা সবসময় খেয়াল করবো কি অ্যাম্পিয়ার। যখন যে পাস মারবো সে পাসের উপরে কি অ্যাম্পিয়ার সেট আপ করবো। আমরা এখন যে রোড মারতেছি, রোডটা মারতে আমাদের কি লাগবে? এখন যেমন আমরা প্রথম 50, এরপরে কি দেবো 6 দিলাম আমরা 56 নাকি? তাহলে কি 56 অ্যাম্পিয়ার। এরপরে আমরা যখন রোড মারবো, বেসিকলি যখন রোড মারবো, রোড মারতে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার, এই যে প্লেট কাটা এভাবে না। এই যে প্লেটটা যে এখানে যে আমরা দুই পাশে যে কাটছি, এটাকে কি বলে? কি হোল। এটাকে কি বলে? কি হোল। কি হোল বুঝেন? এই যে তালার মধ্যে আমরা চাবি ঢুকাই না, তালার ভিতরে একটা ইয়ে হয় নাকি, হোল আছে না? ওরকম না, দেখেন তো, এই যে চাবি ঢুকাইলে এরকম না। হ্যাঁ, এটা এই জন্য এটার নাম দিচ্ছে কি হোল। হ্যাঁ, আর বিশেষ করে প্যানেটেশন করার সময় যদি কি হোল না হয় তাহলে কি প্যানেটেড হবে না। এই জন্য আমাদের সবসময় কি প্রত্যেকটা স্টুডেন্টের কি লক্ষ্য রাখতে হবে যে কি হোল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ প্যানেটেশন হবে না। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে আমাদের ইম্পর্টেন্ট কি, একদিকে জব প্রিপারেশন তো আগেই শিখিয়েছি কীভাবে জব প্রিপারেশন করবেন, তাই না? যে দুটো প্লেটে রোড গ্যাপ বরাবর রাখতে হবে, রোড এইচ বরাবর রাখতে হবে। ওগুলো যদি বরাবর হয় তাহলে আপনার কি কারেন্ট এক কারেন্টে কী করতে পারবেন? আপনি একদম বটম থেকে টপ পর্যন্ত একই কারণে মারতে পারবেন। তো আসেন আমরা আজকে জয়েন্টটা শিখবো। একটা গ্রাইন্ডিং লাগে। এরপরে ডিগ্রিটা সবসময় আপনারা অনেকে এরকম ডিগ্রি ধরে না, এই ডিগ্রি দিয়ে ওয়েল্ডিং হবে না। মূলত আমরা যেহেতু প্রাইমারি লেভেলে আছি, তাই না? এই প্রাইমারি লেভেলে আমাদেরকে কী করলে বডি ব্যালেন্স হলো মেন। আমরা বডি ব্যালেন্সটা যদি ভালো করতে পারি তাহলে ওয়েল্ডিংও সুন্দর হবে। আমরা যদি কেউ এরকম ওয়েল্ডিং করি হবে না, কারণ ব্যালেন্স আসতেছে না। এই জন্য আমাদের যে ওয়েল্ডিং হোল্ডার ধরার যে একটা টেকনিক সেগুলো ফলো করতে হবে। যেমন আমরা বডিকে কন্ট্রোল করার জন্য এক হাতে এখানে দেবো, আরেকটা কি হ্যাঁ হোল্ডার ধরে আমরা সুন্দর এইভাবে ধরবো, তাহলে কি এটা লড়বে না। মূল কথা হলো যেটা কি হ্যাঁ লড়বে না, ব্যালেন্স চলে আসবে। তাহলে আমরা ইলেকট্রোডের ডিগ্রি ধরবো কত? 45। ভার্টিক্যাল পজিশনে যেখানে আমরা ওয়েল্ডিং করি না কেন আমাদের ইলেকট্রোডের ডিগ্রি হবে কত? 45। হ্যাঁ,